নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচার খেতে আমরা বাঙালিরা বরাবরই ভালোবাসি, আর কাঁচা আমের আচার হলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি আচার রেসিপি। এই আচারটা বানানোও কিন্তু খুব সহজ আর খেতেও তেমনই অসাধারণ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। কাঁচা আমের জেলি আচার বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম। কাঁচা আমটাকে আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে রেখেছি। সবার প্রথমে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল আর টুকরো করে রাখা কাঁচা আমগুলোকে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আমগুলো কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি নামিয়ে ভালো মতন করে জল ঝরিয়ে রেখেছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে কিন্তু এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে, গন্ধটাও খুব ভালো আসে। ঘিটা ভালো মতন করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। ছোট এলাচের দানা আমি এখানে ব্যবহার করেছি। 1 চিমটে মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলোকে দিয়ে মিনিট 2 সময় ধরে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েই স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে চিনি। চিনি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর আমটা কতটা টক সেই অনুসারেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। চিনি দিয়ে ভালো করে আবারও আমি সব কিছু একটু মিশিয়ে নিলাম। এখন 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিচ্ছি। আচারটা দেখুন জেলি জেলি ভাব কিন্তু হয়েই এসেছে। আচার আমাদের একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আচারটা আমাদের। এই আচার কিন্তু রোদে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। ফ্রিজে আপনারা কাঁচের বয়ামের মধ্যে ভরে 1 বছর অনায়াসেই রেখে খেতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর বানানো তো কতটাই সহজ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আশা করছি আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে কাঁচা আমের জেলি আচারের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।